হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে একটা 3 বছর পুরনো দোলনাকে আমি নতুন করে কি করে মেকওভার করি। আর এই দোলনাটা হচ্ছে 3 বছর আগে আনা, জন্মাষ্টমীর আগের দিন। তো যেহেতু সেদিনকে সময় আমার হাতে কম ছিল, তাই আমি নর্মাল একটা ইয়েলো কালারের বেসকোট করে রেখে দিয়েছিলাম, বিকজ আর টাইমও ছিল না, পরের দিন জন্মাষ্টমী তোড়জোড় ছিল, তো সেই কারণে আমি আর অত এফোর্ট দিইনি। কিন্তু লাস্ট ইয়ারে আমি করেছিলাম এই পুরো দোলনাটার মধ্যে ময়ূরের পালক আটকে দিয়েছিলাম, সেটাও বেশ দেখতে সুন্দর লাগছিল। কিন্তু এবারে যেন মনে হলো যে একটু হাতে সময় নিয়ে আমি পুরো কাজটা ফিনিশ করি আর জিনিসটাকে একটু সুন্দর দেখতে করে দিই। তো সেই কারণে যেই ভাবা সেই কাজ আমি করতে শুরু করে দিই। এটাও আমি জন্মাষ্টমীর আগের দিন রাতেই বসে করছিলাম, সারাটা রাত আমার এখানেই কেটে যায়। আর আমি ঠিক করি যে এটা ব্লু কালারের ওপর পুরো দোলনাটা করব, কিন্তু পুরোটাই যদি ব্লু কালার করে দিই তাহলে তার ভালো লাগবে না, তাই আমি তার মধ্যে একটু গোল্ডেনের কাজ করেছি। অ্যাকচুয়ালি আমি এবছরে পুরো থিমটাই করতে চাইছিলাম ব্লু আর হোয়াইটের মধ্যে, তার জন্য পেছনে ব্যাকগ্রাউন্ডের কাপড় বা এনিথিং আমি যাই নিচ্ছিলাম সেটাই ব্লু কালারের ওপর রাখার চেষ্টা করছিলাম। সেই জন্য ভাবলাম যে দোলনাটাও তাহলে ব্লু কালারের মধ্যে দিয়েই করা যাক, কিন্তু শুধু ব্লু কালারটা তো আমার খুব একটা ভালো লাগছিল না, তাই জন্য আমি তার মধ্যে গোল্ডেনের কিছু কাজ করেছি। আরেকটা কাজ করেছি যে বেস কোটটা যখন আমার হয়ে গেছে তারপরে আমি পিঙ্ক কালার দিয়ে লোটাস এঁকেছি। তো সচরাচর যেহেতু লোটাসটা ওনাদের খুবই ফেভারিট হয়, তো সেই কারণে লোটাসটাই আঁকার চেষ্টা করেছি। আর 2:24 তখন আমি বেস কালার কমপ্লিট করে দেন আবার আমি পুরোটাই কালার কমপ্লিট করিনি, সেগুলো আর ক্লিপ নিতে পারিনি, ততক্ষণে আমার 3:18 বেজে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।